নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন। এরকম হাতে মাখা চিকেন, একদম কম তেল মশলায় এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর সামান্য মশলা দিয়েই এইভাবে কিন্তু গ্যাসের উপর চাপিয়ে দিলেই আপনারা অন্য কাজও করে ফেলতে পারবেন। এদিকে চিকেন কষাও কিন্তু রেডি হয়ে যাবে। তা চলুন আজকের রেসিপিটা দেখা যাক। অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। কখন আমি কি দেবো মশলা সেটাই কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু টেস্টটা সেইভাবে আসবে না। এখানে দেখুন আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে থাকতেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি একটু লেগ পিস টাইপেরই নিয়েছি। এবার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি কিন্তু একদম কুচো করে কেটে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, দেখেই বুঝে যাচ্ছে। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো টমেটোর কুচো। এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি 10 থেকে 15টা মতো। আমি আমার স্বাদ অনুযায়ী এখানের কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করেছি। আর আদা রসুন আর গোটা জিরের পেস্ট দিয়েছি 3 চামচ মতো। আর এখানে 2 চামচ টক দইও দিয়ে দিয়েছি। আর দুটো যে মিডিয়াম সাইজের আলু আমি দিয়ে দিয়েছি। আলু ছাড়া চিকেন কিন্তু খেতে ভালো লাগে না। আর কালারের জন্য দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো 2 চামচ মতো, কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ মতো। আর দিয়ে দেবো সামান্য একটু তেল, স্বাদ মতো লবণটাও কিন্তু এই সময় দিতে ভুলবেন না, কেননা হাতে মাখা আপনারা যা যা দেয় তরকারিতে, যা যা প্রয়োজন সেগুলো কিন্তু সবই এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে এইভাবে কিন্তু একটু মাখামাখি করে নিতে হবে। এটা কিন্তু হাতেই মাখবেন, চামচে করে কিন্তু মাখতে যাবেন না, সেইভাবে কিন্তু মাখা হবে না। হাতে করে এইভাবে ডলে ডলে কিন্তু মাংসের গায়ে সম্পূর্ণ মশলাটাকে মাখিয়ে নিতে হবে। যত মাখামাখির কাজটা ভালো করতে পারবেন ততই কিন্তু সুন্দর এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এইভাবে রেখে দেবেন, প্রায় 1 ঘন্টাও রাখতে পারেন, 30 মিনিটও রাখতে পারেন। হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও রেসিপিটা বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। টেস্টটা কিন্তু ভালোই হবে। আর রেখে দিলে বেশ চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মজে যায়। তার জন্য আমি বলছি 30 মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দেবেন। দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেল। ঢাকা চাপা দিয়ে দিলাম প্রায় 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন 30 মিনিট পর ফিরে আসার পর দেখুন কতটা ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। একদম তেল কমেতেই কিন্তু এত সুন্দর কালার চলে এসেছে। এখনও কিন্তু গ্যাসটাকে এবার অন করে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার এইভাবেই কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। প্রথমে 10 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে আগে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি গোটা গরম মশলাটা মাখানোর সময় দিতে ভুলে গিয়েছিলাম। এই সময় দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর বেশ 6-7টা মতো গোলমরিচটা দেবেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা, তাতে কিন্তু স্বাদে গন্ধে বেশ ভালো লাগে। আর যখন কষাবেন তখনই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটাই লোভনীয় হয়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, না হলে কিন্তু এই রেসিপিটার স্বাদ বা টেস্ট আপনাদের কোনোটাই আমি বোঝাতে পারবো না। অনুরোধ রইল এইভাবে একবার খেয়ে দেখবেন। আর আমাকে সুন্দর করে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। দেখুন এইভাবে কিন্তু কষিয়ে নেব। প্রথমেই হাই ফ্লেমে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে মাংসটা থেকে দেখবেন এরম জল ছেড়ে দেবে হাই ফ্লেমে 10 মিনিট দেওয়ার পরই। তারপরে আপনারা এখানে লো ফ্লেমে করে মাংসটাকে বেশ কষিয়ে নেবেন 20 মিনিট মতো। তারপরে প্রয়োজন অনুযায়ী আপনারা জলটাকে ব্যবহার করবেন। একদম সহজ একটা রেসিপি। আর এই রেসিপিটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে আপনারা অনায়াসে কিন্তু অন্য কাজও করে নিতে পারবেন। দেখুন এখানে মশলাটা কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি। প্রায় আমি 20 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়ে সম্পূর্ণ মশলাটা চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা গরম জল ব্যবহার করে দেব। আপনারা এই পর্যাতেও গ্যাসটাকে অফ করে দিয়ে এরকম কষা কষা মাংসও খেতে পারেন, তবে আমি একটু গ্রেভি চাই, তার জন্য এখানে জলটাকে ব্যবহার করছি। দেখুন সুন্দরভাবে মশলাটা এতটাই কষানো হয়ে গেছে যে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এতটাই লোভনীয় আর এতটাই সহজ। যারা নতুন মাংস রান্না করতে চলেছেন তারা কিন্তু ঝটপট এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। একদম সহজ একটা রেসিপি। দেখুন গরম জল দিয়ে দিলাম। আমি 1/2 কাপ মতো এখানে গরম জল দিয়ে দিয়েছি।
বেশি জল দেবেন না, কেননা চিকেনটা সিদ্ধও হয়ে গেছে, জাস্ট আলুটা একটু সিদ্ধ হওয়া বাকি। আমি জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে, লো ফ্লেমে করে দিলাম জাস্ট 5 মিনিট মতো। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা কালার হয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম মিট মশলা 1 চামচ মতো। মিট মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেব প্রায় 5 মিনিট মতো, যাতে মিট মশলাটা সম্পূর্ণ রেসিপিটার সঙ্গে মিশে যায়, তাতে কিন্তু স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়ে যাবে। দেখুন কত সুন্দর রেসিপিটা হয়েছে। এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম, আর গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাও, যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত চাই। অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। দেখুন কম তেলেও এত সুন্দর কালার হয়, আর কোনো রকম গুঁড়ো লঙ্কা আর শুকনো লঙ্কা কিন্তু আমি ব্যবহার করিনি, একদম কাঁচা লঙ্কাতে এত সুন্দর লোভনীয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে বলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।